সাংবাদিক সম্মেলন ভবানী ভবন। সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ, জাভেদ শামীম এডিজি ল অ্যান্ড অর্ডার, মনোজ ভার্মা পুলিশ কমিশনার কলকাতা, প্রবীণ কুমার ত্রিপাঠী হাওড়া পুলিশ কমিশনার। কেউ নবান্ন অভিযানের জন্য কোনো আবেদনপত্র আসেনি, কোনো সংগঠন বা রাজনৈতিক দল আবেদন করেনি। গত বছর এই ইস্যুতেই নবান্ন অভিযান হয়। সেই ছাত্র সংগঠনের সঙ্গেও যোগাযোগ করা হয়, তারা জানিয়েছেন তারা করছেন না। ইতিমধ্যে এ বিষয়ে আদালতে পিল ফাইল হয়। আদালত নির্দেশিকা দিয়েছে, কোনো অর্গানাইজার যোগাযোগ রাখছিলেন না, আদালতের নির্দেশ যেন ঠিকভাবে মানা হয়। ইতিমধ্যে হাইকোর্টে দুটো মামলা রুজু হয়, একটা সিঙ্গেল বেঞ্চ ব্যবসায়ীদের সংগঠন, অন্যটা পিল ফাইল হয়েছে। তারপর ডিভিশন বেঞ্চ একটা জাজমেন্ট দিয়েছে। সিঙ্গেল বেঞ্চে যে মামলা ছিল সেটা এখনও অপেক্ষায় আছি, তাই ডিভিশন বেঞ্চে অর্ডারটা একটু বুঝে নেওয়া হোক। কোনো প্রতিষ্ঠান আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি যাতে রাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা হতে পারে। আগামীকালের প্রস্তাবিত নবান্ন অভিযান কর্মসূচিতে মহামান্য ডিভিশন রায় দিয়েছে। প্রথমত তাদের পর্যবেক্ষণে বলেছে, আদালত প্রতিবাদ করা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, হিংসা থেকে বিরত থাকা প্রতিটি নাগরিকদের কর্তব্যের মধ্যে পড়ে। আইন মেনে কর্মসূচি করতে হবে, কোনো রকম সরকারি সম্পত্তির ক্ষতি না করে। সাংবাদিক সম্মেলনে এদিন আরও কি বলেছেন শুনব। নবান্ন সংলগ্ন এলাকায় কোন রকম প্রতিবাদ কর্মসূচি, জমায়েত, মিটিং বা মিছিল নিষিদ্ধ, বেআইনি। এটা খুব স্পষ্ট হয়ে গেছে হাইকোর্টের নির্দেশ। পাশাপাশি হাইকোর্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তারা বলেছেন প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে সংগঠকদের জানাতে পারে। আদালতের সেই নির্দেশ মেনে হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে, যার মানে হল আগামীকালের যে প্রতিবাদ কর্মসূচি আইন মেনে শান্তিপূর্ণভাবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে করা যেতে পারে এবং সেক্ষেত্রে প্রশাসনের পূর্ণ সহযোগিতা থাকবে, কোথাও কোনো অসুবিধা নেই। কলকাতা পুলিশের তরফে আর এভিনিউ, রানী রাসমণি এভিনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্যার যেমন বলছিলেন যে সংগঠক ঠিক কারা সে ব্যাপারে কিছুটা বিভ্রান্তি আছে, কিন্তু সমাজ মাধ্যম এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস অনুযায়ী আমরা কয়েকটি নাম পেয়েছি। সে নামগুলি বিষয়ে বলছি না, যারা এই সমাজ মাধ্যমে এর প্রচারে গতবারের মতোই খুবই সক্রিয়, সেরকম কয়েকজনকে চিহ্নিত করে আমরা হাওড়া পুলিশের তরফে এই বার্তা লিখিতভাবে তাদের জানিয়ে দিচ্ছি। এবং যারা যে নামগুলো আমাদের কাছে আসেনি, যারা সংগঠন যুক্ত আছে, তাদেরকেও আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে লিখিতভাবে জানিয়ে দিচ্ছি কয়েকজনকে, আর যাদের লিখিতভাবে জানাতে পারছি না তাদেরকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এবং কলকাতার রানী রাসমণি এভিনিউয়ে আইন মেনে গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে কোন রকম পুলিশ, সরকারি কর্মী তাদের কোনো ক্ষতি না করে, কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট না করে প্রতিবাদ কর্মসূচি করা যাবে। তাই যে সংগঠনটা কালকে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তাদের প্রতি রাজ্য প্রশাসনের তরফে আমাদের অনুরোধ, আপনারা প্রতিবাদ কর্মসূচি রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া জায়গায়, উপযুক্ত বিকল্প জায়গায় আইন মেনে গণতান্ত্রিকভাবে পালন করুন, তাতে কোনো অসুবিধা নেই। প্রশাসন সব রকম সহযোগিতা করবে এবং আমাদের জানান যাতে ব্যবস্থা করতে আমাদের সুবিধা হয়। কত বাস আসবে, কোথা থেকে লোক আসবে, কতজন আসবে, স্টেশনে, রেলপথে কজন, সড়ক পথে কজন, তাহলে আমাদের সুবিধা হবে শান্তিপূর্ণভাবে কালকে এই প্রতিবাদ কর্মসূচিটাকে সুসম্পন্ন করতে। বললাম পুলিশের সবসময় একটা তৈরি থাকতে হয়। আমরা ন্যাচারালি যাই, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের অন্য ইনপুট, সব রকম অ্যাক্টিভিটি অন আছে, আমরা টোটালি প্রিপেয়ার্ড আছি। সেটা উই ক্যান ডিসকাস এন্ড শেয়ার উইথ ইউ অ্যাক্রস দ্য টেবল। কিন্তু আপনি যদি পাস্ট ট্র্যাক রেকর্ড দেখেন যে কোনো নবান্ন অভিযানে, সেটা লাস্ট ইয়ার অগস্টের হোক বা তার আগেরটাও, আপনার হয়তো মনে আছে একজন এসি, আপনার মনে আছে হয়তো হাওড়া ব্রিজের পাশে মহাত্মা গান্ধী রোড কি বিশেষভাবে ওনাকে করা হয়েছিল, মার্ডারাস অ্যাসল্ট, দ্যাটস দ্য অনলি ওয়ার্ড দ্যাট ক্যান ইউজ। সো দেয়ার হ্যাজ বিন আ ট্র্যাক রেকর্ড যে একটা নবান্ন অভিযান মানেই একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা কিছু, যে হয়তো লোকের মধ্যে কেউ ভাবে যে আমার নিজের স্বার্থ সিদ্ধি হবে, আমি জানি না, বাট দেয়ার হ্যাজ বিন আ ট্রেডিশন, দেয়ার হ্যাজ বিন আ হিস্ট্রি। তাই জন্য আমি বলছি এটা একটা কজের জন্য যারা আসতে চাইছেন, অবভিয়াসলি দে শুড নট, এখানে ভায়োলেন্স ক্যানট বি আ পার্ট অফ দ্যাট কজ। সো have a peaceful agitation.
পিসফুল প্রোটেস্ট, যেটা হাইকোর্ট বলেছেন। এবং আমরা যেটা বললাম, এই জন্যই এত করে যেটা অসুবিধা না হয়, যারা হাওড়া সাইডে আসবেন তাদের জন্য একটা প্রপার জায়গা ফিক্স করা, যারা কলকাতা সাইডে থাকবেন তাদের জন্য প্রপার জায়গা ফিক্স করা, যারা সেন্ট্রি লোকেটেড, যেখানে জায়গা আছে, যেখানে লোকজন, অনেক লোকজন অনায়াসে ফিট হতে পারেন এবং নিজের প্রোটেস্ট জারি করতে পারেন। তো পুলিশ নিজের তরফ থেকে সব রকম সহযোগিতা করতে রাজি আছে, প্রোভাইডেড যেটা বললাম পিসফুল হয়। কিন্তু এছাড়া যদি অন্য জায়গায় যেটা বলা হচ্ছে জমায়েত হওয়ার পরিকল্পনা, সেটা বুঝতে হবে তো ইন্টেনশন তো নট গুড। কারণ আমরা তো এটাকে বলতে পারবো না যে আমি হাওড়া আছি, আমি কেন কলকাতা যাবো, তো আপনি হাওড়ায় সাতটাকাজি চলে আসুন। আপনারা যদি কলকাতা সাইডে জমায়েত হচ্ছেন তো আপনার হাওড়া যাওয়ার দরকার নেই, আপনি আড়াআড়ি চলে আসুন। তারপরেও যদি দেখা যায় ইন্টেনশন তো নট প্রপার, দ্য ইন্টেনশন ইজ টু ভায়োলেট 163 যে প্রহিবিটরি অর্ডার যেখানে এখানে আছে, সেটা অনারেবল হাইকোর্ট হ্যাজ বিন ভেরি স্পেসিফিক। অনেক বিস্তারে বলে দিয়েছেন। আমি জাস্ট একটু আবার রিপিট করবো কিছু কিছু পোর্শন। আই জাস্ট রিড অনারেবল হাইকোর্ট গতকাল যেটা অর্ডার পাস করেছেন। একটা তো যেটা এডিজি সাউথ বেঙ্গল বলেন, একটা রাইট টু প্রোটেস্ট ইজ এ ফান্ডামেন্টাল রাইট। সো ডেফিনেটলি প্রোটেস্ট করা যেতে পারে, কিন্তু তার মানে কি কি আছে সেটাও সবাইকে দেখতে হবে। সেকেন্ড ইজ দ্যাট the police has Manya High Court the police has already issued the prohibitory order, and it will be open for the government to implement the said prohibitory order. So it is very clearly mentioned that jekhane prohibitory order ache, it will be open for the government to implement that order. So that will be implemented. Prohibitory order in accordance with law and inform the organizers about adequate alternative place for protest. Alternative place of protest কি হবে সেটা এডিজি সাউথ বেঙ্গল বলেন। ইন কেস অফ হাওড়া সাঁতরাগাছি, ইন কেস অফ কলকাতা ইট ইজ আরআর অ্যাভিনিউ। অ্যান্ড এটা আমরা যারা অর্গানাইজার্স, মানে উই ডোন্ট নো কি অর্গানাইজার্স কারা আছেন, কিন্তু যেটা আমরা সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি, যারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই প্রোটেস্ট অর্গানাইজ করছেন বা যারা পার্টিসিপেট করবেন, ওদেরকে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাইছি দ্যাট মানে হাইকোর্ট কি বলেছে, কি ডাইরেকশন আছে সেটা সবাই জেনে রাখবেন, এন্ড সেইভাবে ওরা এগোবেন এই আশা আমরা রাখছি। माननीय उच्च न्यायालय ने जो निर्देश दिया है, आप लोगों के माध्यम से जो ऑर्गेनाइजर्स हैं या जो लोग उसमें पार्टिसिपेट करेंगे, जितने लोग भी हावड़ा और कोलकाता साइड में इस प्रोग्राम को अटेंड करने आएंगे, उनसे एक ही अनुरोध है कि ऑनरेबल हाईकोर्ट का जो निर्देश है उसको ट्रू स्पिरिट में फॉलो करें, जिससे किसी भी तरह का कोई भी लॉ एंड ऑर्डर का समस्या ना हो। जो भी उसमें बहुत क्लियर करके बोला गया है कि ये प्रोटेस्ट पीसफुल होना चाहिए, किसी भी तरह का वायलेंस नहीं होना चाहिए, किसी भी तरह का इंजरी किसी भी पुलिस पर्सनल को अथवा सामान्य नागरिक को नहीं होना चाहिए, और इसके अलावा किसी भी तरह का प्रॉपर्टी नष्ट नहीं होना चाहिए।